সেদিকে লক্ষ্য করে আমার দয়ার কাছে যেহেতু প্রথম আসলে একটি গান রাখবো, গানে গানে কিছু মূল্যবান কথা আছে, আশা করছি আমার গুরুজি তিনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলবেন। কথা শুনতে মনে বাসনা হিসাব করে মানুষ তারা থাকবে না, মানুষ তারা থাকবে না, আজব কথা শুনতে মনে বাসনা বাসনা, আজব কথা শুনতে মনে সুন্দর চলে ফিরে দেখলে মনের বন্ধু হয় সংসারে কি সুন্দর চলে ফিরে দেখলে মনের বন্ধু হয় গুরু ধরো যায় না, জীবনে দুইটা ফল কোনোদিন ওঠে না, যে একবার বিয়ে করে থাকে আর যে জীবনে গুরু নির্বাচন করে থাকে, এই দুইটা ফলটা কোনোদিন উঠে না। তা আমি আজকে বর্তমানে তো ভেজালের ভিতরে আসল চেনা খুব কঠিন, কারণ ঘরে ঘরে পীর ভক্ত মিলা বড় দেয়। তাই আজকে গুরু আমার সঠিক গুরু কিনা এটা তো আমার যাচাই বাছাই করতে হবে, তাই না? আমি আগে তার কাছে সবকিছু আমি সইতে দেব, বায়াত হয়ে যাব, তাহলে আমার গুরু আসল কি নকল তাও তো আমার বুঝতে হবে। কারণ একটা ভণ্ড গুরুর হাতে হাত রাখা আর দুই জায়গার মধ্যে দুবা একদম হয়। আমি চাই না আমি কোন ভণ্ড গুরুর হাতে হাত রেখে আসল গুরুর হাতে হাত রাখতে চাই, যাতে সে আমাকে পার করে নিতে পারে। তাই আমার গুরুর কাছে আমি জানবার জন্য, বোঝার জন্য, আমার গুরু যদি আমাকে সঠিকভাবে নির্বাচন করতে পারে তাহলে বুঝে নেব না
এটা আমার অরিজিনালি গুরু। আমার গুরু ঠিক আছে, আর যদি গুরু আমাকে সঠিকভাবে বুঝাইতে না পারে তাহলে এমন গুরুর কাছে আমার যাওয়ার দরকার নাই। তাই আমার গুরুর কাছে আমার প্রথম কথা, দয়াল হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জন। আজব কথা শুনতে আমার মনে বাসনা। একটা গান শুনেছেন না, মাতার কবির আছে দেওয়ালের, আমার ভাই যে ঘরে শিল্পী, বাধা নারীর সন্তান মরে দেহ ঘরে জানতে পাই, মায়ের যে সতীন তারা বাপে বলতে হলো ভাই। রশিদ সাহেবের বাবা জীবন ছিল কাজল জামান আমার বাজানকে যে তুমি আমার খাইবার জন্য কথা জিজ্ঞেস করছো। আমি কিন্তু আপনার খাইতেই কথা জিজ্ঞেস করতেছি না, আমি আপনাকে জানার জন্য, বোঝার জন্য। কারণ এই তত্ত্ব কথা যদি আমি না জানি, মানবতা নাম সহকানা তারা তার আব্বাহু যে চিনে নিজকে, সে ছিল তার রথকে, সে নিজকে চিনে না সে তার রথকে চিনতে পারে না। আমি আমাকে চিনবো বলে আপনার কাছে এসেছি, তাই আমাকে চিনার জন্য, জানার জন্য আপনার কাছে আমার এই গান। এই গানের মধ্যে প্রত্যেকটা কথা মূল্যবান। আশা করি আপনি আজকে আশিকান শ্রোতা যারা তাদেরকে সুন্দরভাবে বোঝাবেন। 7 জন তারা এই সংসারে কি সুন্দর চলে ফিরে, দেখে মনের মন ধরে এগিয়ে আসো কারখানা। 7 জন রয় 6 প্যাকেট, 7 জন রয় 6 প্যাকেটে কেমন করে আহার করে, জানা থাকলে কও সমাচার মাথা যেন ঘুরায়। বাজান মাথায় আসে বলে দিও আমার কাছে, তারে পায়ে 7 জন হাতে এগিয়ে আসো কারখানায়। মাথায় আসে বলে দিও আমার কাছে, 13 পায়ে 7 জন হাতে। আচ্ছা, মানুষ যদি 7 জন হয়, 7 জনের পা হবে 14টা, কিন্তু পাটা 13টা, একটা পা কোন দিতে আসে? ওই একটা পা কোথা দিয়ে হইল, কিভাবে পার বিষয়টা কি? 13 পায়ে 7 জন হাতে 121 মাথা আছে, বলে দিও আমার কাছে, 13 পায়ে 7 জন হাতে এগিয়ে আসে। বাহুরায় 243 চক্ষু হয়, গাইছি নিত্য তার ভয় কিছুই দেখো না চাই জানা। দয়াল আমার 242 বাহুরায়, 243 চক্ষু হয়, গাইছি নিত্য কোথায় কিছু দেখো না চাই জানা।
করিলাম আমি অন্ত ইহার বেশি বলবো জানেন তিনি হলেন বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার তার উস্তাদ আনোয়ার দেওয়ান গানটার মধ্যে বলেছেন ৩,৮৭২ দত্ত সাতজনের হইল বিক্রান্ত ১ মিনিট জানি কাছে কাছ থেকে শেষ করলাম আমি মাত্র ইহার বেশি বলবো না আনোয়ার দেওয়ানের এই গান মকল হইতে অতি সাবধান তার মোহাম্মদপুর হইল পাকিস্তান অতি কষ্টের রচনা এত কষ্ট করে কি রচনা করছে কি তত্ত্ব এর মধ্যে লুকায় আছে আশা করছি আমার গুরুজি সুন্দরভাবে আমাদেরকে হ্যালো হ্যালো এ কি রে ভাই তো মাছের থেকে বর্তা দেখি হ্যালো 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 হয়ে গেল পাড়া থেকে একটি গান দরবার থেকে বলেছেন একটি করে পালার গান একটি করে দরবারি গান বা বিচ্ছেদ গান সবকিছুর একটা সময়সীমা আছে যেহেতু প্রথম আসর পালা করছি একটি দরবারি ভাব নিয়ে দরবারি গান গাচ্ছি পরের আসর থেকে একটি পালা একটি বিচ্ছেদ গান তখন একটা সময় হয়ে যাবে এইভাবে করলে আমার মনে হয় সব থেকে বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ তো সেদিকে লক্ষ্য করে একটি দরবারি গান আমি রেখে বসছি তারপরে দেখি আমার দয়াল গুরুজি তিনি কি বলে তার বলা কর পাশে আমার গান কথা গুরু ভজনার যে বিষয় সেটা আমার গুরুর কাছে জানলাম গুরু কেন ধরতে হবে এটা আমরা অনেকই সচরাচর খালি শুনি যেখানে গুরু শিষ্য পালা হয় গুরু কেন ধরতে হবে গুরু হাত আছে পা আছে আমারও আছে তারপরেও কেন গুরু ধরতে হবে এগুলো আমরা শুনতে শুনতে এখন একবারে ঝাড়াপালা হয়ে গেছে তাই নতুন কিছু কথা নতুন কিছু গান সেগুলি আজকে আমরা বলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ
বাবুল ভাই, তিনি আমাকে 500 টাকা দিয়ে দেওয়ার আশীর্বাদ করেছেন। সে সঙ্গে শকত ভাই, তিনি আরো 1000 টাকা দিয়ে আমাকে দেওয়ার আশীর্বাদ করেছেন। তার প্রতি আমি সালাম রাখছি। আপনারা জ্ঞানীগুণী মহাজন সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা করতে শহীদুল্লাহ বাবাজি, তিনি আরো 100 টাকা দিয়ে দেওয়ার আশীর্বাদ করেছেন। তার প্রতি আমি সালাম ভক্তি রাখছি। ধন্যবাদ। শহীদুল্লাহ আগুন হয়ে গেলাম। অনেকদিন পরে পাইছি গুরুরে, অনেকদিন পরে ভালো খারাপ না যে ভক্তের কয়েক গুরুরে অনেকদিন পর পাইছি। ভক্তের অভাব নাই, এরকম ভক্তের অভাব নাই। সবাই নিলাম মুড়ি তো আমি একটু মুড়ি খেয়ে গেছি। এমন জায়গায় করছে ফকির আইছে, আমি একটু মুড়ি
মেলায় যাও আর কি তোমরা মেলায় যাও আমি যাই আচ্ছা ঠিক আছে একটা টাইট কইরা আইট কইরা তারপরে ধরুন ভালো যদি ধরে রাখতে পারেন তাহলে ভালো যদি ধরে রাখা যায় তাহলে ভালো আর যদি না রাখতে পারেন তাহলে কিন্তু পুরোটাই লস রাখতে হবে যেজন রাখলো তার কাছেই থাকলো যে রাখলো না তার কাছে থাকলো তাই রাখার চেষ্টা করেন আপনি ভালো কথা বলছেন আপনি যা বলছেন চমৎকার বলছেন যে আমি টাইট করে ধরতে চাই রাখেন এটা গান করলে তোমার সঙ্গে একটা গান করি কি গান হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাতজনা আজব কথা শুনতে আমার মনের বাসনা বাহ এই আজব কথার মধ্যে কি মানুষ হইল সাতজনা এই সাতজনের পেট আবার ছয়টা কয়টা সাতজনের পেট কিন্তু সাতটা না সাতজনের পেট আবার ছয়টা আচ্ছা চমৎকার পাইলাম এরপরে গিয়ে দাঁড়াইলো এরা আহার করি এই সাতজনের এই ছয়জনের আহার কি সাতজনের না আহার আবার ছয়জনের আহার করে ছয়জন সাতজনে করে না পেট জন ছয়টা আহার করে ভালো এদের লিঙ্গ হইল 9টা তার মানে 7 জনের লিঙ্গ আবার 9টা আচ্ছা গেল আসলো 13 পায়ে হাতে আবার 7 জন পা হইল 13টা 2টা করে পা হইলে 6 জনের 12টা দেহই নেই পেটই নেই একটা কথা যে কুচের কোনো পেট নেই দেহই নেই ভালো চমৎকার এ পাইলাম দেহতত্ত্বের কিছু একটা বিষয় কিন্তু পরে এসে চেঞ্জ কথা অন্যদিকে টার্ন নিচ্ছে কখন আমার জানতে চাই আরেক এখন এখানে কোথায় গেল এখানে নাকি প্রমাণ আছে বেদ পুরাণ গানটা দন্ত হইল তার 3872টা দাঁত নাকি বাহু হইল 242টা 243টা হইল তার চোখ হিসাব করছেন কত প্রশ্ন মানে খাইতেছি আমারে খাইতেছি না আমি এই কথা বললাম আপনি জানেন কি না একমাত্র গুরুই ভক্তরে খাইতে পারে আর খাইলেই ভালো ভক্ত কখনোই গুরুকে খায় না আপনি শুনেন নাই মোরা খাইয়া মরায় একজন গুরুই মরা আর আপনাকে মারতে পারলে আপনি মরলেই খাওয়া হবে নচেত আপনি খাওয়া হবেন না আপনি খাওয়া না হইলে আপনি বাদ একটা কথা খুব চমৎকার কইছে ভাত খেয়ে খাই না আর গুরু ধইল খাই না এই ধরে বেলা না কোনো জানুন না ভক্ত জানতে এসে গুরু শিষ্য ভক্তরা বলে গুরুরে জানবো আপনি আমার খালি প্রশ্ন না খালি জিজ্ঞাইলাম এই যুগের থেকে এই যুগ পর্যন্ত কোন শিষ্য গুরুরে বাইন্দা হাঁটতেছে ফেলতে হইবে না খালি বাইচ্ছা আটকাইছে বাইচ্ছা প্রেম দিয়ে না প্রেমে আটকাইলাম এটা মাইনে নিবে প্রেম দিয়ে অনেকেই আটকাইছে আমার ভাব দিয়ে অনেকেই আটকাইছে তোর বাইচ্ছা আট কইরা টাইট কইরা আর আপনি যে
প্রশ্ন করলেন কে লেখছে রে গান খুব ভালো গান লেখছে রে এর পাইলেন ঠিক এটা আমি জিগাই দিলাম আমার একটা সাক্ষী আছে ওই যে ক্যামেরাম্যান রয়েছে আমি কিন্তু এখানে পাইছি একটা তলে বুঝি মোটামুটি কমানে 50-এর উঠে গেছে আর মোহাম্মদ পুরি বড় হয়েছে আমার নানির বাড়িও থাকে কারণ সত্যিকে দৌড় দিতাম এক দৌড় এডি কোলাপন আমার কাছে বড় হয়েছে বড় হয়েছে আমার দৌড়টা যাইতাম আর একটা মানে ঠিক ছিলাম হ্যাঁ এমন একটা মীমাংসা দিচ্ছে তাই এই মীমাংসাটা খুব আনোয়ার দেওয়ানের গান নকল হইতে সাবধান মোহাম্মদপুর তার বাসস্থান এই হইল তার ঠিকানা তার অতি কষ্টের রচনা এই গান অনেকের গায়ে খাইছে আমি দেখছি পরে উঠেছে গান মঞ্চ থেকে পলে হয়ে গেছে তবে ছোট্ট করে এটা জবাব দিয়েছে যা করে ধরে হাতের গান হলো গুরু ভক্ত গুরু শিষ্য না চমৎকার এটি ভক্তের গান অনেকে বুঝেই না গুরু ভক্তের গান কোনটা গুরু শিষ্যের গান শিষ্যের গান হইল কি দয়া লাভ করে তোমার চাইলে তোমার যদি পাইতাম এটা আর ভক্তের গান হইলো এটা আমি বুঝতে চাই ভক্ত হইল গুরুর চাইতে 18 আর 20 18 আর 20 আর 2 হইলে সমান সমান হয়ে যায় যদি কপাল ভালো থাকে সমান সমান হইলে হইতেও পারে আর কপাল খারাপ হইলে 18 আবার মাইনাস হয়ে যায় ভক্তের একটা প্রশ্ন করে নিয়ে তারপরে গানলাম ভাড়া জানি না এক করে আমার জন্য আমিও গামছা গুমছাটা ধরুন কেমনে ধরুন জানেননি আপনি খালি করবেন এই যে আমার সত্যিও আনার দেওয়া তাহলে কিন্তু আমি দাদা কইতাম কে কইতাম জানেন আমার এক বন্ধু আছে ফারুক দেওয়ার নাম সেও দাদা কইতো ওই নগরে গিয়ে আমিও দাদা কইতাম কিন্তু মাতাল রেখে কইতো ভাই ওই দিকটা হয় আবার দেখা কিন্তু যে দাদা পোলাপন বয়সে ও কইছে আমিও দাদাই কইতাম কইল পেট পুরাণ পেট কয়টা রামপেট রামপেট যুজুবেদ অথর্ববেদ আয়ুর্বেদ আপনি খালি করবেন কোন বেদ থেকে এটা করছে এটি আপনার কাছে প্রশ্ন মন্তর দেহ জমিন রইল মন্তর দেহ জমিন রইল পতি কেন চাষ করবি শেষকালে হবে শেষকালে হবে জমিন রইল পতি একদিন হিসাব কালে ওমর বিচার কালে আমায় কুমন্ত্রণা দিল যারাই আমায় কুমন্ত্রণা দিল আমারে কুমন্ত্রণা দিল রে খাইল ওই 6 জনারই পেট আছে আমি বলিতে যে 6 জনাই আমারে আজীবন
যে ছয়জন ভক্তদের সারা জীবন যাইলে কুমন্ত্রণা ভেবে দেখো তাই আছে তোমার কাছে খাই খাই করে মনা এই ছয়জন খালি খাওয়ান খাওয়াই কি কয় তার ভোগের সামগ্রীটা ভোগ করতে চায় নাও কেউ তার সামগ্রী লোক ওই রকম আমার চাই কেউ মত আলি কুমন্ত্র পরস্পরিক কাতরতা আরে এর বউটা কত সুন্দর রে আমগোটা তো কত ভালো পরস্পরিক কাতরতা এর বাড়িটা কত সুন্দর এটা যদি আমার পরস্পরিক কাতরতা এটা বেশি থাকে ভক্তের মধ্যে ভক্ত হইল নারী ভক্ত হইল নারী আর গুরু হইল পুরুষ যেজন গুরু হয়ে যায় যেজন পুরুষ হয়ে যায় পুরুষ উত্তম হয়ে যায় তার আর চাহিদা থাকে না সে শুধু দেয় তার কাছে চায় না সে কি রে বাবা ওই ছয়জনকে যদি মারা যায় ওই ছয়জনকে যদি বধ করা যায় ওই ছয়জনকে যদি বধ করা যায় ক্ষুধা নিবারণ করা যায় ওদেরকে রোজা রাখতে যায় সিয়াম পালন করানো যায় তাইলে পুরুষ 18 থেকে 20 হওয়া যায় তাই সাধুকে প্রাণে বলতো তোর দেহ জমিন রইল পতিত শেষকালে হবে তোর দুর্দশা কেননা এই সিজন গেলে গা বর্ষার সিজন এলে কিছু মূল্যে কাম হইব না সময় পেঁয়াজ রসুন দই না সব কিছু বলে ঠিক কিনা বাবা বলে না বর্ষাকালে বলুন দেবো যাইবো না দেখ এই ক্ষেত্রে তৈরি করতে সর্বপ্রথম যে আগাছাগুলা থাকে এই আগাছাগুলারে সুন্দর করে কাটতে হইব জঙ্গল এই জঙ্গল কাইটা এরপরে যে টাকা থাকে হালকা টাকা হাল দিলে হালকা টাকা থাকে না এটা ভালো করে ভাঙতে হইব জমি তৈরি করতে হইব জমি তৈরি করার পরে যদি চাষবাস করে নদের চাষ করা যাবে কারে দিয়া করবে আপনি কারে দিয়া করবেন এই যদি জমি হয় এই দেহ জমি যদি জমি হয় কারে দিয়ে চাষ করবে চাষ করার লোক থাকবো না অনেকটি কামলা লাগবে এই 6 কামলা আগে গ্রামে লাগে 6 জন তারা বলি 6টি বলো 6টা বলো আছে ঘরে শিখিয়ে দেবে নাঙ্গলাই জুড়ে শিখিয়ে দেবে নাঙ্গলাই জুড়ে জঙ্গলের জমির মধ্যে
দোয়া জমির মধ্যে কিছু থাকে শিয়াল থাকে না, সাপ থাকে না, বিচ্ছু থাকে না, থাকে যখন নাঙল দেওয়া হয় 4 করে ভাও করে লায় তখন কিছু থাকতে নেই কোন দিকে শরীরের জঙ্গল যায় না, পরিষ্কার করে ফেললে একবার যদি কেউ পরিষ্কার করে ফেলতে পারে আর পরিষ্কার করে তাহলে ওই জমি পরিষ্কার হয়ে গেল। ভালো বাসা আমরা ভালোবাসা মনে করি ওই যে পাশে বাড়ি ভালো মনে না ভালোবাসা করি এই ভালোবাসা না, ভালোবাসা হইল ভালো যোগ বাসা, ভালো তো ভালোই আর এই হইল বাসা। এই ভালোবাসা বানাতে হবে, ভালোবাসা বানালে সেখানে আর ক্ষুধা তৃষ্ণা থাকে না। আমার ঈশ্বর খায়ও না ঘুমায়ও না, দরকার আছে খাওয়া দাওয়ার দরকার আছে, কেউ কেউ জন্ম দেও না, কারো ঘর জন্ম নেও না। তার প্রয়োজন হয় না, তাই পরিষ্কার করতে হবে। তাই 6টি বল আছে ঘরে শিখিয়ে দেবে নাঙলে জুড়ে জঙ্গলা জমি থাকলে তো রাজারের শিক্ষা একদিন বিচার কাবে হয় কামলা লাগবে না, কামলা কম করবো, এটাও তোমার মধ্যে ভালো আমার হস্ত পদ পূর্য বিন্দু ত্রক বা চিৎখানা শিকার কর্ণ এগুলো তো কামলা। 10 জন কৃষক সকালবেলা জানে কামলা ডিঙার যে রংপুরের কামলা এটি আমার কাছে আছে, আনতে লইতে না শুধু আও করে লইতে সাধু বলে 10 কৃষককে আগে বধ করে দে, গানটি খারাপ লাগতো তিনি জায়গা বিমানুর প্রোগ্রাম আছে না, আপনারা এমন কাম করেন না গেলে পরে মাইনার টাকা বেটা দিব না, আমি পেটের না করে দিলাম কি হলে হাতকে বলতে হবে তুই পরের জিনিস ধরিস না, কাউকে বলতে হবে তুই কোনদিন পথে চলিস না, চোখকে বলতে হবে তুই দৃষ্টি কবু করো না, কর্ণকে বলতে হবে গুরু নিন্দা তুমি শুনো না, যে ভাই গুরু নিন্দা হয় সেখানে তুমি কবু যেও না, তোমার আমল হইতে কর্ষণ হবে তুমি বোঝো না। গুরু নিন্দা যেখানে হয় সেটা যদি কোনো গুরুর ভক্ত শুনে তার আমল হইতে কর্তন হয়ে যাবে, ঠিক কিনা? গুরু নিন্দা করবে না, চাইনা চাইনা মাইনা আমি খুব কষ্ট পাইছি, এটা বলাই যাবো না, একেবারে বেজার হয়ে গেছে। গুরুর এই কথা বলাই যাবে, আমার গুরু মাতাল ভক্ত মাইছে করবো, আমি কবো কেন? জমি থাকিতে
পরে বললে মানুষ তুমি যখন তুই চারবানি মাখন দেওয়ার কিন্তু খুব পিড়ায় যখন তুই চারবা মাথা দিয়ে কিলাম কিলেই থাকবো তখন ধইতে পারলে কত রাইতে রাইতে সকালে পড়ে গেছে এরকম বহুত রেকর্ড আছে সকল কি বলে যদি করো আমার তবে করুন সর্বনাশ যদি করে কেউ আমার দোকানে সর্বনাশ এরপরেও যদি বেহায়ানা করে আমার পাওয়ার তারে বনের ঘাট এরপরেও যদি টিকতে পারে বেহায়ানা কইরা আমার প্রতি করে আজ তারে মানে উদাসের তা এরপরেও যদি কেউ করে আজ তার কপাল ভালো সে হয়ে যায় তাই ধৈর্য ধারণ করতে হবে আগে সালাসালি করার কথা কোন দেব না তাদের তাকত আছে শক্তি আছে তাকতের খেলা খেলে শরীরের পাওয়ার দেয়া হেয়ার আদেশ করবো একজন ভক্ত কিছু এই কথা কইতে পারে না পারে যাওয়া এই জায়গায় আইতেছি জমি তৈরি হওয়ার পরে এখন বীজের দরকার আগে নিজেরে চিনলাম তারপরে দেহ পাঠ করলাম তারপরে গুরুরে মানতে জমিতে বীজ লাগাই দেবো বীজ আনতে যাইতে গেলে নোয়া আমার বাঙালির কাছে যাও বীজ মন্ত্র আনতে বীজ জমিতে বীজ দিতে হইব কিন্তু বীজ দিলেই হইব না এই গাছ পাইতে তাই পাকা চাষি হবে হবে